এবার মসজিদ কমিটির সভাপতি 3 দিন ধরে মসজিদও নাই। 3 দিন পরে এবারায় যখন মসজিদে ঢুকছে, ইমাম সাহেব জিজ্ঞাসা, ভাই সাহেব কই আসলেন? কয় আমার ফুতে। কয় আপনার ফুতে কিতা? কয় বাসা না পাইছে, সরকারি কোয়ার্টার, তার তো আবার সরকারি চাকরি হইছে। ইমাম সাহেব কয় তো আপনি যাইবেন মসজিদের সভাপতি, আপনি আমার একটা কথা কইয়া যাবেন না? আমি যে আপনার ফেল খালি চাইয়াতে আপনি আইয়েন না, তো কি তার কি চাকরি হয়ে গেছে গা? কয় হ সরকারি চাকরি তো কয় কোয়ার্টার পেয়েছে তো আবার বাফের লেগে যান, তা আমার সারা মিলা তো পড়ায় না, বাসা তো ডুহে না, এর লেগে আমি যাওয়ান লাগছে, আটকা গেছি আপনার না কইয়া। কয় মাশাআল্লাহ ভালো হয়েছে, এই ডাহাবিলে সব কি না শুনি, তো নতুন চাকরি হয়েছে, বাসা লইয়া লাইছে, ফারবনি চলতো। এবার আর কিতা কইছে, কইলে তা মসজিদের সভাপতি এবার না গেলে মসজিদে কামত হয় না। এবার আর যায় না, মাস দেবারে ফাইত্যা রাখছে। এবার আর যখন ইমাম সাহেব জিগাইছে, আপনার ফুতের সরকারি চাকরি, ডাকাতি সব কিনা, পারবনি খরচ চালাইতো। এবার আইস দিয়ে ইমাম সাহেবের লগে যেই কথা কইছে, লগে লগে ইমানটা বুচ্চুর হইয়া বার হয়ে গেছে। এবার আইস দিয়া কয়, বেতন কম আলগা ভালা। কিরে স্যার খাইছে দৌড়া এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে করে কি সমঝাই তো, ঠিক কিনা কও? তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা, ও আব্বা তোমার গ্রামের মেসে ইজ্জত দিয়ে মসজিদ কমিটির সভাপতি বানাইছে, তোমার মতো মানুষে কও বেতন কম আলগাওয়ালা। কারবার কি কারবার কি? বেতন কম আলগাওয়ালা। তুমি কি রায়টা দিলা? তুমি না বাপ, লোকমানও আব্বা, তুমিও তো আব্বা। লোকমান ফুতেরে কি কয়, আর তুমি তোমার ফুতের ব্যাপারে কি কইলা? ও বাখরাবাদের মানুষ, মোশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, কোনোদিন যদি আর সময় না পায়, হাতে পায়ে ধরে বলে যাই যেই কথাগুলা বললাম মান্না মান্না চলল, হালাল খানা খাইও, হারাম খানা খাইয়া বছরে বছরে হজ করতে পারবা, মসজিদ সাজদা দিতে দিতে কপালদারে কালা কইরা লাইতে পারবা, আডুত কর হালাই দিতে পারবা, হারাম খানা খাইয়া তোমার আবাদত কবুল হবে না। ঠিক কিনা কও? হারাম খানা খাইয়া আবাদত করতে 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 আডুত কর হালাইতে পারবা, কপালও কর হালাইতে পারবা। তোমারে দেখলে মাইসে কারি কতটা নামাজি, কি এক বাটফার, তুমি বাটফারের হেডকোয়ার্টার। তুমি এই নামাজ পড়তে পড়তে কর হালাই দিছ, হেগুল দা সুদে টেহা খাও, তোমার টুফিটা কিনে হয়েছে সুদে। তারা বস বাইরে গেলে তারা যাতা দিয়ে ধরে দুইজনে। হ্যাঁ ও টয়লেটে গেলে ভালো হইব। হ্যাঁ কন জানাতে কি ঘটনা ঘটাইলে কন যেত না। হ্যাঁ আচ্ছা যাও, ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে ফাইন, হ্যাঁ যাও। মশাল তেজে এতক্ষণ বসে দিয়ে তো বেশি মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। তাহলে আমরা কি সুদ খায়ামনি, ঘুষ খায়ামনি, মদ খায়ামনি? ওই যে কইসলাম মার ফেডের ভিতরে, মুখটার ভিতরে একটু নাফাক রক্ত লাগতো, দিছে না? কত কায়দা করে আল্লাহ মুখটারে বাঁচাই রাখছে। কেড়ে এই মুখটা দিয়া তুমি আল্লাহর জিকির করবা, এই মুখটা দিয়া কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ তোমার মার এদুর একটা ফ্যাট, এটার ভিতরে কেমনে তোমারে ফেস দিয়া হালাই রাখছে, তারপরেও মুহ গুদ্দুর নাফাক লাগতো, দিছে না? আল্লাহ তো আল্লাহর কাম করছে, তুমি আইয়া কল্লা কেটা? তুমি দেখুদুর বুঝুন হইছ, উঠতি বয়সের বয়স হইছ, তুমি ফেন্সি ডিল খাও, তুমি ইয়াপ্পা খাও, তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও। ঠিক কিনা কন? কথা কথা ঠিক কিনা? তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও, তুমি ইয়াপ্পা খাও, তুমি ডাইল খাও, তুমি করছো কি? তুমি দেখে তুমি কি করলা রে ভাই? তুমি কি করলা? তুমি এটা কি করলা বুঝলা না? তোমার মুখটারে আল্লাহ ফাঁক রাখলো, তুমি এটা করতে পারলা না, তুমি এটা একটা কাম করলানি। তোমার মনে রাখা দরকার,
আল্লাহ তোমার মুখটারে বাঁচাইছে, তোমার মুখটারে বাঁচাই রাখছে আল্লাহর জিকির করার জন্য। এই মুখটা দিয়া তুমি দয়া করে ভুল বুঝছেন না, ভুল বুঝছেন না। যেহেতু আমরা দেশে এটা বহুল প্রচলন আছে, দয়া করে বিড়ি খাইয়েন না। আমরা দেশে বিড়ি খাওয়ানটারে এটার কোনো দুশ্মনে করে না। এটা শীতের ভিতরে শৈল গরমের ওষুধ। শৈল গরমের ওষুধ হিসাবে টানছে দেও, মনে ঈদের বাট্টাটা দমা ছাড়তে আসছে। আব্বা আপনি খাইলে খাইছেন, খাইলে খাইছেন আর কি, এতদিন খাইছেন, আপনি দাঁড়িয়ে রাখছেন, আপনি মাসাল্লাহ বয়স হয়েছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েন, আপনার মতো মানুষ হজও করে আইছেন, আপনার মতো মানুষ আর খাই খাও মাটিল্লা খাও। তে মাটি কাটে তার ইমান আমলের কি আর চিন্তা, তেমন করছে মাটি কেটে দুলা ভাত খাইতাম পারলে এরপরে ভোটার একদিন মরে গেছে এটা হইব।